হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সঞ্চয়পত্র নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সঞ্চয়পত্র কেনার আগে যারা এই বিষয়গুলো মাথায় রাখবেন তারা সঞ্চয়পত্র কিনে লাভবান হবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত, দ্রুত টাকা তুলতে চাইলে সঞ্চয়পত্র নয়। সঞ্চয়পত্রের মেয়াদ সাধারণত 3 থেকে 5 বছরের জন্য হয়। যদি আপনি দ্রুত টাকা তুলতে চান তবে সঞ্চয়পত্র উপযুক্ত নয়, কারণ নির্দিষ্ট সময়ের আগে সঞ্চয়পত্র ভাঙালে মুনাফা কমে যায়। 2 নম্বরে রয়েছে 7.5 লাখ টাকার বেশি হলে মুনাফা কমে যেতে পারে। বর্তমানে বাংলাদেশের সঞ্চয়পত্রের মুনাফার হার বিনিয়োগ ও মেয়াদ ভেদে 11 থেকে 12% মধ্যেই থাকে। 7.5 লাখ টাকার বেশি হলে মুনাফার হার ধীরে ধীরে কমে যেতে পারে। 3 নম্বরে রয়েছে সঞ্চয়পত্রের মুনাফা খেয়ে ফেলতে পারে উচ্চ মুদ্রাস্ফীতি। বর্তমানে দেশে উচ্চ মুদ্রাস্ফীতি বিরাজমান। 1 বছর ধরে গড় মুদ্রাস্ফীতি 10% বেশি রয়েছে। সঞ্চয়পত্র কিনে যে মুনাফা পাওয়া যায় তা এই উচ্চ মুদ্রাস্ফীতির সময়ে খুব বেশি লাভবান হওয়া সম্ভব নয়। 4 নম্বরে রয়েছে কত টাকা পর্যন্ত কেনা যাবে। আপনি চাইলে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। যেমন পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ 45 লাখ পর্যন্ত কিনতে পারবেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন এবং যৌথ নামে 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। পেনশনার সঞ্চয়পত্র সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন এবং 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সর্বোচ্চ 30 লাখ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। 5 নম্বরে রয়েছে কারা সঞ্চয়পত্র কিনতে পারবেন। বাংলাদেশি নাগরিক, অভিবাসী বাংলাদেশি এবং নির্দিষ্ট শর্তে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবীরা সঞ্চয়পত্র কিনতে পারবেন। বিদেশে অবস্থানরত প্রবাসীরাও নির্দিষ্ট নিয়মে সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে মনে রাখতে হবে, পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র নারীরাই কিনতে পারবেন। 7 নম্বরে রয়েছে অনলাইন নিবন্ধন ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না। অগ্রিম পরিকল্পনা ছাড়া বিনিয়োগ নয়। আপনার জরুরি প্রয়োজনে টাকা প্রয়োজন হতে পারে, কিন্তু আপনার সব টাকা যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয় আপনি বিপাকে পড়বেন, কারণ সঞ্চয়পত্র তাৎক্ষণিকভাবে ভাঙালে মুনাফা কমে যেতে পারে। 9 নম্বরে রয়েছে প্রতারণা এড়াতে অফিসে গিয়ে কিনুন। সঞ্চয়পত্র কিনতে দালাল বা ব্যক্তি পর্যায়ে লেনদেন একদম করবেন না। এটি করলে আপনার টাকা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ডাকঘর, বাংলাদেশ ব্যাংক ও নির্ধারিত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনুন। সর্বশেষ রয়েছে ব্যাংক হিসাব খুলে ঘরে বসেই মুনাফার টাকা নিন। সঞ্চয়পত্র কেনার আগে নিজের ব্যাংক হিসাব খুলে রাখুন, কারণ সঞ্চয়পত্র কেনার সময় আপনাকে একটি নির্দিষ্ট হিসাব নম্বর দিতে হবে। সেই হিসাবেই আপনার মুনাফার টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। তাই আপনি ঘরে বসে মুনাফার টাকা উত্তোলন করতে পারবেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। তো ভিউয়ার্স, সঞ্চয়পত্র নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ব্যাংকিং সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।